হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, দুদিন হলো মুর্শিদাবাদ থেকে শ্বশুরবাড়ি এসেছি, মানে মধ্যমগ্রামে এসেছি। তো এখন আমরা যাচ্ছি একটু বড় মাসির বাড়িতে। তো বড় মাসির বাড়িতে গেলে শাড়ি পরেই যাই প্রত্যেকবার, তার এবারও শাড়িই পরেছি। তো চলো এখন যাওয়া যাক, গাড়ি চলে এসছে। আরেকজনকে দেখো অবস্থা, ওটা চুড়ি খুলে দিয়েছে তাই জন্য দিচ্ছে। থ্যাংক ইউ। দাদা দাদা তো বড় মাসির বাড়িতে অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম। তো আমার এক ভাগ্নে একটা ফ্ল্যাট কিনেছে দেখে সেটাই দেখতে যাচ্ছি এখন আমরা সবাই মিলে। তো আমরা আসলে দেখিনি, বাইরে থেকেই দেখেছি, তো ভেতরটা কোনো সময় দেখিনি। তো এখন সবাই বড় হয়ে গেছে, এবার বিয়ে থাক করার টাইম। তো নিজের জন্য সবাইকে কিছু না কিছু একটা করা উচিত, তাই জন্য ও কোনো মতে তাড়াহুড়োতে যতটুকুনি পেরেছে করেছে। আর সত্যি কথা বলতে ও আমাদের থেকে অনেকটাই ছোট, এই ছোটো বয়সে যে এত করেছে এটাই অনেক। সে যেরকমই হোক না কেন, যাই হোক নিজের উদ্যোগে নিজের জোরে যতটুকুন করা হয় সেটাই অনেক বড় ব্যাপার। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আর এই দেখো, এই ফ্ল্যাটটাই ও নিয়েছে একদম ছাদের উপরে, একদম মানে কি বলবো, একটা রুম শুধুমাত্রই, মানে আমরা যা শুনেছি এখনও অবধি দেখিনি। তো চলো দেখাই যাবে যে কীরকম নিয়েছে। তো আসলে সত্যি কথা বলতে মুর্শিদাবাদে থাকাকালীন না, তো ওখানে যেহেতু কোথাও বেরানো হয় না, কোথাও যাওয়া হয় না, তাই জন্য এখানে আসলে মনে হয় কি এইখানে যাই ওইখানে যাই। তো তাই জন্যই বড় মাসির বাড়ি আসা, অনেক দিন যেহেতু বড় মাসির বাড়ি আসা হয় না, তাই জন্য তো এসেছি যখন এই ফ্ল্যাটটাও, তাই জন্য ও দেখাতে নিয়ে আসলো যে চলো মামা মামি তোমাদের একটু দেখিয়ে আনি, হয়তো আবার কবে আসবে না আসবে, তখন কীরকম পরিস্থিতি থাকবে, সবসময় আমি থাকবো না থাকবো দেখানো হবে না। তো এই হচ্ছে ওর ফ্ল্যাটটা। আর রুমটা অনেকটাই ওপরে, বুঝলে তো, এই মানে নর্মাল আমরা যেটা ভাবি যে ইয়েতে নর্মাল যে ফ্ল্যাটগুলো সাধারণত হয় সেইগুলো নয়, একদম ছাদের উপরে একটা ছোট্ট ঘর, মানে একটা রান্নাঘর ছোট বা একটা বাথরুম ছোট, এরকম সেটআপে সেরকম একটা ঘর, যেটা প্রথমে হয়তো ওদের খুব একটা পছন্দ হয়নি, কিন্তু হয় না পরিস্থিতি যেরকম দাঁড় করবে। দেখো ছাদটা কিন্তু প্রচণ্ডই বড়, খুব বড় খোলামেলা। আর এইটা হচ্ছে একটা ছোট্ট রুম ছিল যেটা ওরা রান্নাঘর করবে বলল। আর তারপরে হচ্ছে একটা ঘর। তো এই ছোট ঘরটাই ও এখন খুলে দেখাচ্ছে যে ফার্স্টে মানে এটার সেটআপটা করা হয়েছে ঠাকুর ঘরের জন্য, যে এটা কেউ যদি ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতে চায় করতে পারে। তো এই ঘরটা কি সাপেক্ষে করেছে, মানে যে প্রমোটার করেছে সেটা বুঝতে পারি না, কারণ আমাদের এখানে এরকমভাবে কোনো ঘর নেই। তো এইটা করা হয়েছে, তো ওরা বললো ওইটাকে রান্নাঘর করবে। আর এইটা হচ্ছে রুমটা, আর রুমটাও খুব সুন্দর কিন্তু একটু ছোট আর খুব বদ্ধ, মানে যেহেতু ছাদের একদম উপরে খুব গরম হবে। তো যাই হোক, যারা থাকবে তারা নিজেদের মতন সেট আপ করে থাকবে। তো আর এইটা হচ্ছে রান্নাঘরের সেট আপটা ঘরের ভিতরে করা, যেটা ওরা বাথরুম করে নেবে বললো। মানে এই মানে যেহেতু বাথরুমটা দেখতে পাচ্ছ একদমই ছোট, মানে একজন মানে কোনোভাবে মানে নড়ে চড়ে স্নান করতেও পারবে না। তো তার জন্য পুরোটাকেই বাথরুম সেট আপ করে নেবে, আর বাইরের যেই রুমটা দেখতে সেটাকে বলছে রান্নাঘর করে নেবে। তো ওদের প্ল্যানিংটা বেশ ভালোই লাগলো, যে এইটুকুনি বয়সে এতটুকুন করা, মানে এতটা করা সেটাও অনেক। তো যাই হোক, বাইরে প্রচুর গাছগাছালিও দেখলাম, যে প্রচুর গাছ বসিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো, কারণ গাছ তো সবারই মোটামুটি প্রিয়। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।